বিএ থার্ড সেমিস্টার ইতিহাস অনার্সের সিসি7 এর এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদেরকে দিচ্ছি, এই প্রশ্নগুলো তৈরি আছে তো তোমাদের জন্য অবশ্যই চিন্তা করি। তাই অনেক ভেবে সময় না পেয়ে তবুও দিন দুপুরে লেগে গেলাম তোমাদের জন্য সাজেশন তৈরি করতে। দিয়ে দিচ্ছি শেষ মুহূর্তের জন্য ইতিহাস অনার্স সিসি7 এর গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলোকে আমি চাইবো তোমরা শুধুমাত্র নয় প্রত্যেকের কাছে, বর্ধমান ইউনিভার্সিটির প্রত্যেক স্টুডেন্টের কাছে এই প্রশ্নগুলো থাক। এই প্রশ্নগুলোকে আজ তৈরি করো, দিয়ে নাও তোমাদের কালকে অবশ্যই সিসি7 এর হিস্ট্রি অনার্সের পরীক্ষা। তোমাদের এই প্রশ্নগুলো অবশ্যই এত বেশি গুরুত্বপূর্ণ, ফাইনাল পরীক্ষার পর অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এখান থেকে তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়েছো না পাওনি। সেই কমেন্টের অপেক্ষা অবশ্যই থাকবো আগামীকাল পরীক্ষার পর। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একের পর এক তোমাদের বলে দিচ্ছি, লেখার সময় নেই তাই বলে দিচ্ছি, শুনে নিয়ে অবশ্যই খাতায় লিখে নাও এবং প্রস্তুত করে যাও আগামীকালের ইতিহাস অনার্সের সিসি7 এর পরীক্ষার জন্য। তার গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন করবে আকবরের শাসন ব্যবস্থায় রাজপুত নীতির গুরুত্ব লেখো। ওকে, আকবরের শাসন ব্যবস্থায় রাজপুত নীতির গুরুত্ব লেখো করবে। তারপরে প্রশ্ন মনসবদারি ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা, এখানে একটিও বাদ দেওয়া যাবে না। এখান থেকে তোমরা 5 এবং 10 নম্বরের সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে করবে। তারপরে প্রশ্ন শাহজাহানের মধ্য এশিয়া নীতি সম্পর্কে যা জানো লেখো করবে। তারপরে প্রশ্ন সাম্রাজ্ঞী হিসাবে নূরজাহানের কৃতিত্ব লেখো, গুরুত্বপূর্ণ অবশ্যই খুব বেশি। তারপরে প্রশ্ন করবে মোগল সাম্রাজ্যের পতনে ঔরঙ্গজেব কতটা দায়ী ছিল। মোগল সাম্রাজ্যের পতনে ঔরঙ্গজেবের দায়ী বা ঔরঙ্গজেবের দায়িত্ব কতটা ছিল সেটাকে অবশ্যই তোমাকে এক্সপ্লেন করে লিখতে হবে। অবশ্যই আশা করবে এটা 10 নম্বরের প্রশ্ন হিসেবে থাকবে। তারপর করবে ঔরঙ্গজেবের রাজপুত নীতির পরিচয় দাও, এটা আগেও তোমরা করে রাখবে, 5 অথবা 10 উভয়ভাবেই আসতে পারে। তারপরে প্রশ্ন করবে মুঘল স্থাপত্য ও চিত্রশিল্প ধারার বৈশিষ্ট্য সম্পর্কে যা জানা লেখো, বা প্রশ্নটাকে ঘুরিয়ে এভাবে দিতে পারে মুঘল স্থাপত্য শিল্পে অথবা চিত্রশিল্পে বিকাশ ধারা সম্পর্কে যা জানো লেখো করবে। তারপরের প্রশ্ন সিরাজউদ্দৌলার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণ কি ছিল, খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তারপরে প্রশ্ন করে রাখবে মুর্শিদ কুলি খাঁর ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো। এই প্রশ্নগুলোকে বলে দিচ্ছি বাবু, তোমাদের অবশ্যই বলবো এগুলোকে শুনে নিয়ে অবশ্যই খাতায় লিখে নাও, লিখে নিয়ে আজ রাতের মধ্যে এটাকে প্রস্তুত করে নাও ফাইনাল পরীক্ষার জন্য। কারণ হাতে সময় নেই, তাই আমি এগুলোকে শুধু বলে তোমাদের দিয়ে দিলাম, দিতে ইচ্ছা করছিল তাই, কারণ এগুলোকে অবশ্যই সম্পূর্ণভাবে প্রস্তুত করে দেওয়া অবশ্যই সময় সাপেক্ষের ব্যাপার, তাতে তোমাদের দেরি হয়ে যাবে। তারপর করবে শের শাহী শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো, অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর করবে মুঘল যুগের ইতিহাস জানার ক্ষেত্রে সাহিত্যিক উপাদানের গুরুত্ব লেখো। তারপরে নেক্সট প্রশ্ন করবে হুমায়ুন নিজের ব্যর্থতার জন্য কতটা দায়ী ছিল। এইগুলো তোমাদের অবশ্যই সিসি7 এর ইতিহাস অনার্সের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিএ থার্ড সেমিস্টার অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট। লাস্ট প্রশ্ন করবে শাহজাহানের রাজত্বকালকে কি মুঘল সাম্রাজ্যের চরম উৎকর্ষের যুগ বলা যায়। এই কটা প্রশ্ন তৈরি আছে কিনা দেখে নাও, না থাকলে অবশ্যই তৈরি করো এবং অবশ্যই তোমার সমস্ত বন্ধু বান্ধবদের জানিয়ে দাও। এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রস্তুত করে যাও। আমার দিক থেকে 100% স্যাটিসফ্যাকশন রেখে তবেই তোমাদের বলছি এই প্রশ্নগুলোকে তৈরি করে নিতে পারো। তো বন্ধু বান্ধবদের দাও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখনকার জন্য ধন্যবাদ।